জেল খাটিয়েছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, বাড়িতে থাকতে দেয় নাই, বউ বাচ্চা সহ বাড়ি ছাড়তে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা প্রশাসনকে অপব্যবহার করে যে কাজগুলো করেছে, এই কাজের ফল কি হতে পারে এটা 16 বছর পরে খুনি হাসিনা স্বচক্ষে দেখিয়েছে। যেই নেতা কর্মীরা তার উপরে এত ভরসা করত, তাদেরকে খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, যে শিক্ষাটা আমাদের নিতে হবে। সেটি হচ্ছে এই একই কাজ যেন আমরা এখন থেকে আগামীতে না করি। যারা ভালো কাজ করেছে, কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না, কোনো ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত ছিল না, তারা যে দলেরই হোক না কেন, তাদের সাথে যেন নতুন করে অন্যায় না হয়। আমরা আজকে থেকে যারা 2 বছর 3 বছর 5 বছর পরে ক্ষমতায় আসবে, কিংবা 10 বছর পরে 20 বছর পরে ক্ষমতা আসবে, তারা যদি একই কাজ করি, তাহলে গ্রামের ভাষায় বলি, এক দলের সাথে আরেক দলের এই কামড়া কামড়ি সারা জীবন চলতে থাকবে। পরিবেশ, রাজনৈতিক চর্চা সেটা কোনোদিন এস্টাবলিশ হবে না। সেই জায়গা থেকে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার কোনো দোষর যদি বিগত সময়ে অন্যায় করে থাকে, অত্যাচার করে থাকে, এরকম কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, তাদের আইনগতভাবে যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তিই যেন হয়। কিন্তু একইভাবে কোনো নির্দোষ মানুষ যেন কোনোভাবে এখন কারো মাধ্যমে অন্যায়ের শিকার না হয়। কারণ সৃষ্টিকর্তার, প্রকৃতির একটা ন্যাচারাল রিভেঞ্জ আছে, যেটা শেখ হাসিনা এখন পাচ্ছে।